হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আরও একটি ফোনের রিভিউ ভিডিও নিয়ে। এটা হচ্ছে ভিভো V30 লাইট। সো লেটস গেট স্টার্টেড। আমরা এই ফোনটি সম্পর্কে যাবতীয় বিস্তারিত ডিটেইলসে কথা বলবো আমার প্রিভিয়াস আরও কয়েকটা রিভিউ ভিডিওর মতোই, সেম টু সেম। আমরা এই ডিভাইসটির ডিমেনশনে কি আছে, ডিসপ্লে এবং ওভারঅল খুঁটিনাটি যা কিছুই আছে এটা নিয়ে কথা বলবো। সো আমরা এখন ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছি এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আমাদের সবার পছন্দের ওয়ান অ্যান্ড অনলি তাহসান আলী। সো ওনার সম্পর্কে কথা বলবো। চলুন আমরা ভিডিওর ইন্ট্রোতে যা কিছু দেখেছি এটা নিয়ে আর একটু ডিটেলসে ভিতরে দিয়ে কথা বলি। সো আজকে যে ডিভাইসটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ভিভো V30 লাইট। ভিভো তাদের পোর্টফোলিওতে আরো দারুণ একটি ডিভাইস লঞ্চ করেছে, যেটা হচ্ছে কালার চেঞ্জিং ডিজাইন, 80 ওয়াটের ফ্লাশ চার্জিং, 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, 8GB প্লাস 8GB, 16GB এক্সটার্নাল র্যাম প্লাস 256GB স্টোরেজের দুইটা কালার ভ্যারিয়েন্ট, বেজ গ্রিন অ্যান্ড ক্রিস্টাল ব্ল্যাক। 7.95 মিলিমিটারের এই ডিভাইসটি আমাদের স্পন্সর করেছে ইরা ফোন। সো আমরা আজকে এটা রিভিউ করতেছি। আমরা এই ডিভাইসটির যাবতীয় ক্যামেরা টেস্টিং এবং প্রসেসর ইউনিট, র্যামের পারফরম্যান্স, চার্জিং পারফরম্যান্স, গেমিং পারফরম্যান্স, ওভারঅল সব ডিমেনশন নিয়ে কথা বলবো। সো প্রসেসরটি নিয়ে শুরুতেই কথা বলতে চাই। এই যে সেগমেন্টের ভিভোর এই ফোনটিতে যে প্রসেসর স্ন্যাপড্রাগন 685 ইউজ করা হয়েছে, এই প্রসেসরটি আমরা আরেকটু বেটার বাজেটের মধ্যে আশা করেছিলাম। যাই হোক, বাট এটার কালার ডিমেনশনে যেটা করছে ভিভো, সবসময় তাদের কালারের দিক থেকে সবসময় রুচিটা অন্যরকম রাখছে। অন্যান্য যেসব ব্র্যান্ড আছে তাদের মধ্যে ভিভো সবসময় চাচ্ছে যে তাদের একটু ডিফারেন্ট ভ্যারিয়েন্টের মধ্যে কালারগুলো রাখতে। তো আমার হাতে ব্ল্যাক, ক্রিস্টাল ব্ল্যাক এবং বেজ গ্রিন যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটা ঈদের আগেই লঞ্চ হয়েছে। এই দুইটা ডিভাইসের মধ্যে বেজ গ্রিন যে ডিভাইসটি আছে, আমি আজকে এই ডিভাইসটি আনবক্সিং করব এবং এটার একটি লাইভ রিভিউ কাস্টমার কাছ থেকে নেব। সো আমরা এখন বক্সটি আনবক্স করতে যাচ্ছি। চলুন ফোনটিকে আনবক্স করে দেখি আসলে ভিতরে কি আছে। আমরা আনবক্স করার সাথে সাথে শুরুতেই পেয়ে যাচ্ছি আমাদের পছন্দের ভিভো V30 লাইট বেজ গ্রিন কালারের যে ফোনটি আছে। ফোনটির আউটলুক মাশাআল্লাহ, কালার চেঞ্জিং খুব সুন্দর, দেখতে অসাধারণ। আমার কাছে এটার বডি ডিমেনশন ভালোই লাগছে, ক্রিস্টাল ব্যাক এবং বডি প্লাস্টিক ফাইবার এবং 16 ঘন্টা ইউটিউব ব্যাকআপ, 29 ঘন্টা কলিং এ ব্যাকআপ আছে ডিভাইসটিতে। তো ভিভো V30 লাইটের ডিসপ্লে ডিমেনশন হচ্ছে 6.67 ইঞ্চ ডচ ডিসপ্লে, যেটাতে আপনি স্ক্র্যাচ প্রুফ এবং ডাস্ট। আমরা ফোনটি অন করার পর সাথে সাথে পেয়ে গেছি এবং বক্সের মধ্যে আর কি কি পাচ্ছি এটা আমরা একটু দেখি। খোলার পরই আমরা একটা হোয়াইট কালারের ক্রিস্টাল ব্যাক কভার পাচ্ছি। কভারটি বেশ সুন্দর, দেখতে ভালোই। ফোনটিতে আমরা সেট করার পরে যেরকম ভাবছিলাম যে দুইটা কালারের মধ্যেই অসাধারণভাবে সেট হয়ে যাবে, এই ফোন দেখতে পাচ্ছেন কালারের মধ্যে বেশ ভালোই কালারটা খুব সুন্দর ফুটে উঠছে এই কভারটা লাগানোর পরে। এবং এটাতে আমরা পাচ্ছি একটি 80 ওয়াটের ফ্ল্যাশ চার্জার এবং টাইপ সি কেবল, যেটা দ্রুত 80 ওয়াটের এই ফ্ল্যাশ চার্জারটির কাজ হচ্ছে দ্রুত আপনার ফোনটিকে চার্জ করা। এই চার্জারটি দেখতে পাচ্ছেন বেশ বড়সড়, মোটামুটি মাঝারি সাইজের একটি চার্জার এবং এই চার্জারটি ভিভো তাদের অফিসিয়ালি ফ্ল্যাশ চার্জারের পোর্টফোলিওতে যেটা নিয়ে আসছে, পারফরমেন্সও বেশ ভালো আমি দেখেছি। এবং একটি লাভের মধ্যে পাচ্ছে একটা সিম ইজেক্টর, একটি টাইপ সি কেবল। টাইপ সি কেবলটিও বেশ দ্রুত ফাস্ট চার্জিং হবে, আমি পারফরমেন্স টেস্ট করে রেখেছি, না সবকিছু ঠিকঠাক আছে। ইন ডিটেলসে ডিভাইসটির ভিতরে যাবতীয় যা কিছু আছে সবই ঠিকঠাক আছে। এখন মুহূর্তের মধ্যে আমরা এটার ব্যাটারি নিয়ে কথা বলবো। এটাতে রয়েছে 5000 মিলি মাইক্রো অ্যাম্পিয়ার ব্যাটারি এবং
TWS L30 আমরা এই ফোনটির সাথে ফ্রিতে পেয়ে যাচ্ছি, যেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 1899 টাকা। যদিও আমি জানি এটা প্রি বুকিং এ ছিল, বাট প্রি বুকিং এর পরেও ভিভো তাদের এটা ঈদ গিফট হিসেবে দিয়ে দিছে। ঠিক আছে, কাস্টমারদের পছন্দ অনুযায়ী আমরা এটাও আনবক্সিং করেছিলাম, বাট এটা নিয়ে ডিটেলসে অত বেশি বলার করছি না। বাট ডিভাইসটির যে কাস্টমার ছিল এবং ডিভাইসটির পারফরমেন্স নিয়ে কথা বলছিলাম। ডিভাইসটি আমি অ্যাক্টিভ করেছি এবং অডিওতে দেখেছি বেশ ভালোই, দুইটা ডিমেনশনেই অসাধারণ রাখছে তাদের এই ডিভাইসটি। এবং স্পিড টেস্ট, অ্যাপ টেস্ট এবং অ্যাবাউটে ফোনের ফিচারে, ওয়ারেন্টি, ফাংশন ভালোই। এটাতে আমরা পাচ্ছি অফিসিয়ালি ফাংশন ওএস, ফান টাচ এবং ডিটেলসে পাচ্ছি 2.8 GHz এর একটি প্রসেসর, স্ন্যাপড্রাগন 685 4G প্ল্যাটফর্মের জন্য পারফেক্ট, 8GB র্যাম এবং অ্যান্ড্রয়েড বিল্ট-ইন পাচ্ছি 14। অ্যান্ড্রয়েড 14 এর পাশাপাশি 256GB স্টোরেজের ডিভাইসটি। আমরা এখন ওয়ারেন্টিটা চেক করব। ডিভাইস কেনার সময় অবশ্যই আপনারা ওয়ারেন্টি এবং সিম কার্ডটি, আমি এখানে সিম কার্ডটি করছিলাম। এই যে আমাদের রিলায়েবল কাস্টমার যে পিচ্ছি, উনি হচ্ছে একজন ফ্রি ফায়ার প্লেয়ার, গেমিং এর জন্যই কিনছে বাই দ্য ওয়ে। আমি তার ওয়ারেন্টিটা অ্যাক্টিভ করে দিচ্ছিলাম। তো আপনারা ডিভাইস কেনার সময় অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করবেন, কারণ পরবর্তীতে আফটার সেলস সার্ভিসের জন্য ওয়ারেন্টিটা অনেক কিছু ভ্যারি করে। তো এটা অ্যাক্টিভ করে নেবেন সাথে সাথে, এবং ফোনটি বাংলাদেশের মার্কেটের জন্য পারফেক্ট। আমরা এটা ক্যামেরা নিয়ে কথা বলবো। এটাতে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেল একটি ব্যাক ক্যামেরা, এবং ক্যামেরা এবং ভিডিও টেস্টিং করেছিলাম আপনারা 1080-তে। বেশ ভালো ভিডিও রেজুলেশন অনুযায়ী ভিডিও করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই পিচ্ছি হচ্ছে আমার কাস্টমার, এবং পিচ্ছিকে ডিভাইসটি দিয়ে তার ছবি তুলে দিচ্ছে এবং তার অনুভূতি সম্পর্কে জানতে চাইছিলাম, যে সে খুব ভালো ফিল করতেছে তার এই ডিভাইসটি নিয়ে। তার ছবি তোলার পোজ এবং ক্যামেরা টেস্টিং দেখে হোপফুলি বুঝতে পারছেন সে সাথে একটি TWS ফ্রি পেয়েছে, তাতেও তার মনটি বেশ ভালো। এই পিচ্ছি সে ফ্রি ফায়ার খেলার জন্যই মূলত এই ডিভাইসটি নিয়েছে। আই হোপ ডিভাইসটির পারফরমেন্স তার খুব স্মুথ হবে, এবং এটার 3D ফ্ল্যাশ এবং ডিভাইসটিতে 3D ডিজাইনের মধ্যে যেই রকম ভিভো তাদের ডিমেনশনে প্রিভিয়াসলি নিয়ে আসছে, আমার কাছে ডিভাইসটি দেখার পরে মোটামুটি ভালোই লাগছে। ডিভাইসটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 32,999 টাকা, এবং সাথে একটা TWS ফ্রি 1890। মোট কথায় ওইটা আলাদা বাদ দিলে 31,000-32,000 টাকা বাজেটে ভিভোর এই সেগমেন্টের যে ফোনগুলো আছে অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতে গেলে মোটামুটি ভালোই। 120 হার্জের ডিসপ্লে, ব্রাইটনেস 1800 নিটস এবং প্লাস্টিক বডি, ব্রাইটনেস এবং বাইরে ছবি তোলার ক্ষেত্রেও বেশ দারুণ, এবং ব্যাটারি পারফরমেন্সও খুব ভালো করছে, 5000 mAh এবং কম্বিনেশন 8GB প্লাস 8GB 16GB র্যাম। বেশ সুন্দর, ভালো। থ্যাংক ইউ, আজকের জন্য এইটুকুই। আগামীতে আরো কোনো নতুন ভিডিওতে দেখা হবে। হোপফুলি আপনাদের সবার ভালো লাগছে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি হচ্ছে মেহেদি, আমার চ্যানেলের নাম মেহেদি 7up। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ودرم زهرا کیدن نواره عباس ودرم زهرا کیدن نام آقا حسین سید سر و خاک گهمی شاید